হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বালুশাই। বালুশাই তৈরি করার জন্য আমাদের কি ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে, চলুন সেই ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে আসি। বালুশাইয়ের জন্য প্রথমে আমি শিরাটা রেডি করে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে এই যে দেখছেন 3 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা দিয়ে দিলাম। এখন এতে 3 কাপ পানির সাথে আমি 2 কাপ চিনি দিয়ে দিব। প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ চিনি দিয়ে দিব। প্রথমে অবশ্যই আমরা শিরাটা ঠান্ডা করে নিব। আচ্ছা, শিরার মধ্যে আমি এখন কয়টা এলাচ ছেড়ে দিব। দেখছেন শিরাটা জাল হচ্ছে, বলক চলে আসছে শিরাটা। কিছুক্ষণ একটু জাল করে নিব শিরাটা। শিরাটা জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব যে 1 টেবিল চামচ লেবুর রস রেখেছি, যেন শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাটা জমাট না বেঁধে যায়। এই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন লেবুর রসটা মিক্সড হয়ে যায়, সেজন্য। এখন এই শিরার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। দেখছেন ঘিটা গলে যাচ্ছে। তো এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করতে চলে যাব। আমি এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে এখানে চেলে নিয়েছি। এখন এতে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব। কোনটা কতটুকু দিচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে দিব। এখানে আমি 4 টেবিল চামচ ঘি নিয়েছি, নিয়ে এরকম গলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ডো করার জন্য পানি, এগুলো সাইডে রেখে দিব। দিয়ে এখন আমি এতে দিয়ে দিব, এখানে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন। আমি বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন। আমি এখানে সামান্য জয়ফল গুঁড়া ইউজ করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা হচ্ছে গিয়ে জাস্ট ফ্লেভারের জন্য। এই দুটো জিনিস আপনি আপনার ফ্লেভার বুঝে, পরিমাণ বুঝে আপনি আন্দাজ করে দিবেন। দিয়ে দিব আমি 1 চিমটি লবণ, জাস্ট 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব। দেখছেন এগুলো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এতে আমি যে 4 টেবিল চামচ ঘি রেখেছি সেই ঘিটা দিয়ে দিব। একবারে ঘিটা দিব না, অল্প অল্প করে দিব।
এভাবে করে দিয়ে প্রথমে অল্প অল্প করে মিক্সড করে নিব। আবার অল্প দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে মিক্সড করছি। এভাবে করে ডলে ডলে ঘিটা মিক্স করতে হবে। দেখছেন আমার এটা ঘিটা দিয়ে মিক্স করে নিয়েছি। কোন পর্যায়ে যখন আমি দেখব আমার এটা এরকম মুঠ হয়ে যাচ্ছে, তখন আমি যে ঘিটা মাপ মতো নিয়েছি আমি তখন দেখব যে এরকম হচ্ছে, তখন সে পর্যায়ে এসে আমি ঘিটা দেওয়া অফ করে দিব। তো আমার 4 টেবিল চামচ নেওয়ার পরও আমার হচ্ছে গিয়ে এতটুকু ঘি বেঁচে গেছে। যখন আমি দেখেছি যে আমার আর প্রয়োজন নাই, এরকম মুট করা যাচ্ছে, সে পর্যায়ে আমি অফ করে দিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে ডো করে নিব। পানিটা আমি অল্প অল্প করে দিব। পানিটা দিয়ে ডো করে নিচ্ছি আমি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পানিটা। আর অল্প একটু পানি দিব, আর পানি আমার লাগবে না এ পর্যায়ে। এখন এই ডোটাকে খুব ভালো করে মতে নিব। দেখতে পাচ্ছেন ঢলে ঢলে এটাকে মতে নিতে হবে। তো অন্য ডোর মতো এতটা নরম ডো করা যাবে না, এটা একটু হার্ডই থাকবে। এটা দেখতে পাচ্ছেন পাস্তা বানালে বা আমরা নিমকি বানালে যেরকম ডো করি সেরকম ডো আসলে এটা হবে। মিষ্টির ভিতরে যে আস্তানেস থাকে উপরটা ভিতরটা ওরকমটা হবে না যদি এটা ডোটা বেশি নরম করে ফেলি। বুঝছেন, এটাকে এখন আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে মতে নিব। দেখতেই পাচ্ছেন এইভাবে 2 হাত দিয়ে করবেন। দেখছেন ভিতরটা এরকম খাস্তানেস হইতে হবে। ভালো করে মতে নিচ্ছি এখন আমি এটা। দেখছেন আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য এইভাবে আমি রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখছেন আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি ডোটাকে ভাগ করে নিব। মিষ্টিগুলো বানাবো এখন, তার জন্য একটা হাতের আন্দাজ করে জাস্ট আমি এরকম করে একটা মুঠ করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম করে নিয়ে নিব। বাকিগুলো সব ভাগ করে নিব এভাবে।
দেখছেন আমার সবগুলা একই মাপে করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি মিষ্টি শেপ দিয়ে নিব। প্রথমে আমি এরকম করে নিয়ে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে যে এই সাইডটা থাকবে এটা এরকম করে ভাঁজ করে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। দিয়ে এই সাইডটা ক্লিন রাখবো, দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আবারও আর একটা দেখাই দিচ্ছি। এই সাইডটা একদম ক্লিন থাকবে, দিয়ে এরকম চাপ দিয়ে দিব। আচ্ছা, দেখছেন সবগুলো মিষ্টি করে নেওয়া হয়ে গিয়েছে আমার। দেখছেন সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চলুন তাহলে ভেজে নিয়ে আসি। তেল গরম দিয়ে দিয়েছি আমি। এখানে তেলের কোনো পরিমাপ না, এটা ভাজার জন্য আন্দাজ করে জাস্ট আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি গরম হয়ে গিয়েছে তেল, সেই তেলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি। দেখছেন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বুদবুদি উঠে যাচ্ছে। এখন এই মিষ্টিগুলো একা একাই উপরের দিকে চলে আসবে, ততক্ষণ আমি নাড়া দিব না। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি আমি, একদম লো হিটে। এটাকে 15 থেকে 20 মিনিট ধরে টাইম নিয়ে আপনাকে এটা ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মিষ্টিগুলো উপরে চলে আসতেছে। দেখছেন এই যে মিষ্টিগুলো যেগুলো একটু হয়ে গিয়েছে সেগুলো উপরে চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন। এখন সবগুলো মিষ্টি একা একাই উপরে উঠে চলে আসছে। এখন এভাবে ভেজে নিব, পরপর নাড়া দিয়ে দিব জাস্ট উল্টে পাল্টিয়ে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। যে দেখছেন মিষ্টিগুলো আস্তে আস্তে ব্রাউন কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি, একদম লো যেটাকে বলে সেভাবে রেখেছি। আমি যদি এভাবে না ভাজি এটাকে, তাহলে উপরটা ব্রাউন কালার চলে আসবে খুবই তাড়াতাড়িতে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। অবশ্যই জালটা একদম মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে।
ব্রাউন কালারে চলে আসছে, আর একটু কালার করব, দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন মিষ্টিগুলো হয়ে গিয়েছে আমার ভেজে নেওয়া। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে যে শিরাটা রেডি করে রেখেছিলাম, সেই শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সেই শিরাতে মিষ্টিগুলো ডুবিয়ে দিব। দেখছেন হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে আমি শিরাতে দিয়ে দিব। দুটা দুটা করে উঠিয়ে তেলটা ঝরিয়ে আমি শিরাতে দিয়ে দিব। যে দেখছেন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেওয়ার পরে মিষ্টিগুলো দেখছেন কি হয়ে আছে, এভাবে একটু চেপে ধরে রেখে দেখছেন যখন আমি দিচ্ছি দেখছেন মিষ্টিগুলো সব দিয়ে শিরায় ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই শিরাতে কিছুক্ষণ এটা রেখে দিব। এই যে দেখছেন মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এর মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিব, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে। এই যে দেখছেন এভাবে করে নিয়েছি আমি। এভাবে করে সবগুলো আমি দিয়ে নিব। দুধে গড়ানোটা এটা হচ্ছে শিরা থেকে উঠিয়ে সাথে সাথে করতে হবে, নয়তো আপনার দুধটা লাগবে না। যে গুঁড়া দুধটা দিয়ে আপনি করছেন সেটা লাগবে না। এটা অবশ্যই শিরা থেকে উঠিয়ে সাথে সাথে করে নেবেন। দেখছেন সবগুলো আমার করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি এটা কেটে দেখাচ্ছি, এটার ভিতরটা এরকম ঝুসি টাইপের হয়েছে, দেখতে পাচ্ছেন। ভিতরটা উপরেরটা একটু ক্রাঞ্চি হয়েছে, ভিতরেরটা একটু জুসি হয়েছে। এটাই হচ্ছে বালুশাহের বৈশিষ্ট্যতা। তো আশা করি ভালোই লেগেছে আপনাদের কাছে।